হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখন একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিচ্ছি। কয়েক মিনিট নাড়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে হাতের সাহায্যে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। সিদ্ধ করা আলুটা এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এই সময়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আলুটাকে পেঁয়াজ আর তেলের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ আলুর সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরটাকে। সম্পূর্ণ আলুর পুরটা একটা বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে ওই একই কড়ার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন খুন্তির সাহায্যে জলটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নুনটা জলের সঙ্গে মিক্স হয়ে যায়। জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 বাটি সুজি। সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি সুজিটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়তে নাড়তে সুজিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সুজিটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এখন তেলটাকে ভালোভাবে প্লেটের গায়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে। এখন আগে থেকে যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। সুজিটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিলাম। এখন খুব ভালো করে সুজির ডোটাকে স্মুথ করে মেখে নেব, ঠিক যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মথে নিই। সুজির ডোটাকে স্মুথ করে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই সুজির ডোটা থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। তারপরে দুটি হাতের সাহায্যে একটি বলের মতো করে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে চ্যাপ্টা শেপের করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত ডোগুলোকে এইভাবে চ্যাপ্টা শেপের করে নেব। সমস্ত ডো চ্যাপ্টা শেপের করে নেওয়া হয়ে গেছে। এখানে মোট 6টা লেচি আমি চ্যাপ্টা শেপের করে নিয়েছি। এখন দেখুন হাতের সাহায্যে একটু সমান করে নিচ্ছি এইভাবে। অন্যদিকে একটি বাটির মধ্যে চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা আর কালো জিরে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে লেচির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা লেচির উপর থেকে দেওয়ার ফলে দেখতে কতটা চমৎকার লাগছে। লেচির উপরের অংশটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। এখন লেচির ভিতরের অংশে দিয়ে দিচ্ছি 1 চামচ আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। তারপরে লেচির দুটো সাইড হাতের সাহায্যে টেনে এইভাবে সিল করে দিচ্ছি। খুবই সাবধানে এইভাবে হাতের সাহায্যে লেচিটাকে সিল করে নিতে হবে যাতে ছিঁড়ে না যায়। দেখুন একটা লেচি পুর ভরে সিল করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা চমৎকার ও লোভনীয় হয়েছে। এখন এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দেব। এই বলটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম। সেম প্রসেসে আমি বাকি লেচিগুলো রেডি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লেচি আপনাদেরকে সিল করে দেখাচ্ছি। প্রথমেই উপর থেকে এইভাবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে। তারপরে ভিতরের অংশে এইভাবে আগে থেকে রেডি করা আলুর পুরটা দিয়ে দিলাম।
এখন দুটো সাইড টেনে এইভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। খুবই সাবধানে সিল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে আবারও একটু মসৃণ করে নিচ্ছি। এই বলটাও রেডি করে নেওয়া হয়ে গেছে। সুজির এই বলগুলো পুর ভরে সিল করে নেওয়া যেমন ইজি, ঠিক তেমনই দেখতেও অনেক ডেলিশিয়াস হয়। সমস্ত সুজির বল রেডি করে প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। এখন এই রিফাইন্ড অয়েলটাকে হাই হিট করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছি। তারপরে 3 পিস আগে থেকে রেডি করে রাখা সুজির বল গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন একটি চামচের সাহায্যে গরম তেল তুলে এই বলগুলোর উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। সুজির এই বলগুলো উল্টিয়ে না দিয়ে উপর থেকে গরম তেল ছিটিয়ে দিয়েই খুব সুন্দর করে ভেজে নেব। সুজিটা যেহেতু আগে থেকে রান্না করে নেওয়া, তাই উল্টে পাল্টে ফ্রাই করার কোনো দরকার নেই। সুজির এই বলগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একে একে আমি সুজির বলগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সমস্ত সুজির বলগুলোকেও ফ্রাই করে নেব। সুজির সমস্ত বল ফ্রাই করে নেওয়া হয়ে গেলে সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজির এই বলগুলো ফ্রাই করে নেওয়ার পরেও কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আপনাদেরকে একটা সুজির বল কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। নাইফের সাহায্যে কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর দেখাচ্ছে আলুর পুর দেওয়ার কারণে। অনেকটা সিদ্ধ ডিমের মতো দেখাচ্ছে। আলুর পুরটা ডিমের হলুদ কুসুম আর বাইরের অংশটা ডিমের সাদা অংশের মতো দেখাচ্ছে। রেসিপিটা বাড়িতে আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাসই করবেন না যে রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়। রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।